বিচারপতি খায়রুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই বলতেছে বাংলাদেশের জন্য এক লজ্জাজনক আজকে দিন। কেন? সাবেক প্রধান বিচারপতি তাকে গ্রেপ্তার করা হলো। আল্লাহর কি খেলা! যেই লোকটা আদালতে প্রধান বিচারপতি হয়ে পুরো বাংলাদেশের বিচার করেছে, আজকে সেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এগুলো কার ফয়সালা? যিনি প্রধান বিচারপতি হয়ে নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে, আজকে তিনি আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আর তার আসনে আর এক বিচারপতি দাঁড়িয়ে গেছে, বসে আছে। তার মানে বোঝা গেল বিচারপতির পরিবর্তন হয়। এগুলো আসল বিচারপতি নয়, আসল বিচারক কে? আরো জোরে বলেন। অনেকে বলতেছে এটা ঠিক হয় নাই। সাবেক একজন প্রধান বিচারপতি, এত সম্মানিত লোক, তাকে গ্রেফতার করে আদালতে ওঠানো হলো। এই বিচারপতি খায়রুল ইসলাম তো সেই ব্যক্তি যিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর ক্যান্টনমেন্টের বাসা থেকে মিথ্যা রায় দিয়ে, গলা ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। কথা কন না কে? ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপসীন দেশ নেত্রী, এটা আমাদের স্বীকার করতেই হবে। গত দুই তিন দিন ধরে তিনি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক, বলেন আমিন। এই খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই বিচারপতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, আমরা বইয়ের মধ্যে ছোটবেলায় পড়ছি নাকি পড়ি নাই, অথচ এই খায়রুল ইসলাম এসে রায় দিয়েছিল স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয়, স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে কোটি কোটি বই ছিল, যেই বইয়ে লেখা ছিল জিয়া দিয়েছে স্বাধীনতার ঘোষণা, এর এক রায়ে কোটি কোটি বইগুলো আগুনে ফেলে পুড়িয়ে নতুন করে বই ছাপাচ্ছে সরকারের কোটি কোটি টাকা খরচ করে, তার এক রায় বাস্তবায়ন করতে গিয়ে। তাহলে ভালো চিন্তা করে দেখেন দেশের জন্য ভালো করছে না খারাপ করছে? কথা কন না গা? হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি করে রিমান্ডে দিয়েছে। আল্লামা সাঈদীকে রায় দিয়ে 13 বছর জেলে বন্দি রেখে বিষ প্রয়োগ করে হত্যা করতে সহযোগিতা করেছে। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সাইফুদ্দিন কাদের, শাখা চৌধুরী নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এই বিচারকের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? সুতরাং এই অপরাধীর জন্য কেউ মায়া কান্না কাঁদিয়েন না। অপরাধ যিনি করেছে, আল্লাহর ফয়সালা হলো জমিনে যদি বেঁচে থাকে প্রকৃতগতভাবেই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। ওই যে বিচারপতি ছিল কালামানিক, ভুলে গেছেন নাকি আপনারা? আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছিল, আবার পালানোর জন্য ছেলেটা যাবার ধরে কলার পাতা ছুঁয়েছিল। তার মানে বোঝা যায় অন্যায় যে করে, অপরাধ যে করে, তার ব্যাপারে ফয়সালা গ্রহণ করে কে? আর একটু জোরে বলেন। তাহলে আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিরপরাধ ছিলেন। এজিদ পৃথিবী থেকে বিদায় নেওয়ার 2 বছর পরে কুফার ক্ষমতায় এসেছিলেন মুক্তার আল তাকাফি। এই মুক্তার আল তাকাফি শাসক হওয়ার পরেই ওই কারবালার প্রান্তরে যে হত্যা হয়েছিল, এই গণহত্যার তিনি বিচার কার্য শুরু করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কিভাবে বিচার কার্য সম্পাদন করেন। এজিদকে জমিনের মধ্য থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিলেন। আর হোসাইনকে বিদায় করার পেছনে 2 নম্বর যার কারণ ছিলেন তিনি হলেন সীমার। তার কারণ সীমার হলো সেই ব্যক্তি ওই কারবালার প্রান্তরে যিনি নিজেই পেছন দিক থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে আঘাত করেছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে যখন যুদ্ধ করা শুরু করে দিলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন তারা পেরে ওঠে নাই, পেছন দিক থেকে যাওয়ার পরে হোসাইনের ঘোড়ার পায়ের নিচে পায়ের রগগুলো কেটে দিয়েছিলেন। পায়ের রগটা যখন ঘোড়ার কেটে দেওয়া হলো, ঘোড়াটা বালির মধ্যে পড়ে গেলেন। এমন সময় সীমার নিজে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে পেছন দিক থেকে যাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাল্লার মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করলেন, দেহ এক জায়গার মধ্যে পড়ে গেল, আর তার কাল্লাটা আর এক জায়গার মধ্যে পড়ে গেল। এক জায়গায় দেহ পড়ে গেল, আর এক জায়গায় কাল্লা পড়ে গেলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে লাঠিটা ঢুকাইয়া মাথাটা
উপর দিকে উঠাইছিল। আর যেই ঘোড়াটা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বহন করতেছিলেন, ওই ঘোড়ার পিঠের মধ্য থেকে যখন মাটির নিচে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন, চতুর্দিক থেকে 70টা ঘোড়া আনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লাশের উপরে উঠাই দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে ওই বালুর মধ্যে ঘোড়ার পা দিয়ে আঘাত করে মিশাই দেওয়া হয়েছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি যিনি তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা শিমারের কর্মফল কি লিখে রেখেছিলেন? ওই ইয়াজিদ যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইয়াজিদ বিদায় নেওয়ার 2 বছর পরে ক্ষমতায় এসেছিলেন, যার নাম হলেন মুকাতার আর তাকাফি। এই তাকাফি ক্ষমতায় আসার পরে কারবালার হত্যার জন্য বিচার শুরু করলেন। এই শিমারকে গ্রেফতার করা হলো। হাজার হাজার মানুষের সামনে বিচার কার্য সম্পাদন করে এই মুক্তার আর তাকাফি হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হোসাইনকে যেইভাবে শিমার এই দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলেছিল, শিরচ্ছেদ করে ফেলেছিলেন, একই রকমভাবে মুক্তার আল তাকাফি হাতের মধ্যে তরোয়াল নিয়ে এই শিমারের কাল্লার মধ্যে আঘাত করে তার দেহ থেকে কাল্লাটাকে তিনি আলাদা করে ফেলেছিলেন। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই দুনিয়ার মধ্য থেকে যেমন ভাবে শহীদ করে দেওয়া হলো, একই রকম ভাবে আল্লাহ তাআলা কি ফয়সালা করলেন, কি বিচার করলেন? এই মুক্তার আল তাকাফি তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেললেন। আলাদা করে ফেলার পরে ওই দেহটা জমিনের মধ্যে পড়েছিল। ইতিহাসের মধ্য থেকে পাওয়া যায় শত শত কুকুর চতুর্দিক থেকে আসার পরে এই শিমারের দেহটাকে তন্ন বিতন্ন করে ফেলেছিলেন। তার শরীরের মধ্য থেকে গোস্তগুলোকে টেনে 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 ঘেঁচড়ে ঘেঁচড়ে তার দেহরগুলো হাড্ডি গুড্ডি গোস্তগুলো খেয়ে ফেললেন। তার মানে বোঝা গেল হুসাইনের বিরুদ্ধে লাগিয়ে নিরপরাধ মানুষকে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করার জন্য শিমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আর সেই শিমারকে এই দুনিয়ার মধ্য থেকে অসম্মানিত করে অপমানিত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন কে? সুতরাং দুনিয়ার মধ্যে কেউ বিদায় নিয়ে চলে যায়, বিদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হয়। আবার কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, আল্লাহ তাকে সম্মান দেয়। আবার বিদায় নিয়েও কেউ আল্লাহ বিদায় নেওয়ার পরেও আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করে। হোসেনকে বিদায় করার পেছনে 3 জন সবচাইতে সরাসরি জড়িত ছিলেন। 1 নম্বর ইয়াজিদ বিদায় নিয়ে চলে গেলেন, 2 নম্বর শিমার বিদায় নিয়ে চলে গেলেন, 3 নম্বর থাকলো কি? আরো জোরে বলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই জিয়াদের বিদায়টা কেমনভাবে হলো? এই কারবালার ঘটনা ঘটার 1 নয় 2 নয় 6 বছর পরে। চিৎকার করে বলেন কয় বছর? হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার 6 বছর পরে ইয়াজিদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল। আল্লাহ তাআলা ইয়াজিদকে কেমনভাবে বিদায় করে দিয়েছিলেন? ওই ইরাকের কুফা নগরী কারবালার মাঠে যেই জায়গার ভেতরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছিল, ঠিক ওই জায়গার ভেতরে হোসাইনকে বিদায় করে দেওয়ার 6 বছর পরে ওই কারবালার প্রান্তরে ওই কারবালার মাঠে একই জায়গার ভেতরে আল্লাহ তাআলা ইয়াজিদের বিদায় কেমনভাবে নিশ্চিত করেছিল? ওই কারবালার মাঠে 6 বছর পরে 10ই মুহররম। তার মানে বোঝা গেল ওই আশুরার দিনেরই ঘটনা। ওই জায়গার ভেতরে ইসলামপন্থীরা সেই সময় যারা শাসন কার্য পরিচালনা করেছিলেন, ইয়াজিদকে কারবালার মাঠে ধরে আনার পরে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হলো। দেহ এক জায়গায় পড়েছিল, তার কাল্লাটা আরেক জায়গায় পড়েছিল। দেহর উপর দিয়ে উট ঘোড়া দুম্বাগুলো চালিয়ে দেওয়া হলো। আর তার মাথার মধ্যে লাঠিটা ঢোকায়া যেই রকম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহটা ওই দামেস্কে পাঠানো হয়েছিল, তার মাথাটা দামেস্কের মধ্যে পাঠানো হয়েছিল, ঠিক একই রকম ভাবে ইয়াজিদের মাথার মধ্যে মুখের মধ্যে লাঠি ঢোকায়া তার মাথাটা দামেস্কের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। তার মানে বোঝা গেল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হকের পক্ষে ছিলেন, রাসূলের পক্ষে ছিলেন। এই দুনিয়ায় দিন কায়েমের পক্ষে থাকার কারণে এই দুনিয়ার মধ্য থেকে শহীদ করে
করে বিদায় করে দেওয়া হলো। তারপরে মাত্র 6 বছর পর্যন্ত তার হত্যাকারীরা জমিনের মধ্যে অবশিষ্ট ছিল। 6 বছরের ভেতরে আল্লাহ তাআলা সবাইকে দুনিয়ার মধ্য থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিলেন। যারা বিদায় করে দিয়েছিল তারা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পুরো জমিনের ভেতরে মানুষের কাছে তারা ঘৃণিত হয়ে থাকবেন, মানুষের কাছে তারা অপমানিত হয়ে থাকবেন। কিন্তু দুনিয়ার ভেতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য দুনিয়াতে জীবন দিয়ে দিয়েছিলেন। হুসাইন বিদায় নিয়ে চলে গেল। কিয়ামত পর্যন্ত হুসাইনের সম্মান ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে টিকিয়ে রেখেছেন তিনি কি? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেলেন এই দুনিয়াতে ক্ষমতা পাবার পরে নিরপরাধ মানুষকে জমিন থেকে বিদায় করে দিলেই তারা বিদায় হয় না। কিয়ামত পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে থাকে। আর যারাই ভালো মানুষদেরকে বিদায় করে দেয় পরবর্তীতে তাদেরকেও দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করে কে? আরেকটু জোরে বলেন। গত 16 বছরে যারা নিরপরাধ মানুষদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করেছে, আজকে 16 বছরের ব্যবধানে তাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম শাস্তি আর লাঞ্ছনা কে দিয়েছেন? তার মানে যুগে যুগে পৃথিবীর ইতিহাস হলো হকের পক্ষে থেকে আপনি জীবন দেন তারপরেও সম্মানিত হবেন, আর হকের পক্ষ থেকে বাতিলের পক্ষে থেকে যদি বেঁচেও থাকেন লাঞ্ছিত অপমানিত কে করবেন? আল্লাহ তাআলা। সুতরাং আসুন আমরা হকের পক্ষে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলা আল জুমা সুন্নাত আদায় করে নেন।